হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব দ্য আইজ হ্যাভ ইট থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এসএকিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা প্রশ্নর বলবো এবং কিভাবে যে শর্ট কোশ্চেন লিখতে হয় তাও আজকে আমি এই ভিডিওর মধ্যে ব্যাখ্যা করব। কাজে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে আজকের ভিডিও শুরু করছি। দেখো, সর্বপ্রথম যে প্রশ্নটা আমি তোমাদের সম্মুখে তুলে ধরছি সেটা হচ্ছে, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য গার্ল গেট ইন টু দ্য ট্রেন। বলছে কোন স্টেশনে মেয়েটি ট্রেন কামরার মধ্যে উঠেছিল বা ট্রেনের ওপরে উঠেছিল। তা উত্তর হবে, দেখো, দ্য গার্ল গট ইন টু দ্য ট্রেন ফ্রম রোহানা, অর্থাৎ মেয়েটি রোহানা স্টেশনে উঠেছিল। দেখো নেক্সট কোশ্চেন দেখো, হু কেম টু সি দ্য গার্ল, একটা ছুটে গেছে, ওখানে সি অফ হতো, তো যাই হোক। দ্য কাপল হু কেম টু সি দ্য গার্ল অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, যারা তাকে বিদায় দিতে এসেছিল তারা সম্ভবত প্রবাবলি হার প্যারেন্টস, দ্যাট মিনস প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, হার প্যারেন্টস মানে তার পিতামাতা। যে দম্পতি, দ্য কাপল মানে যে দম্পতি হু কেম টু সি দ্য গার্ল অফ, যে তাকে বিদায় দিতে এসেছিল, ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস সম্ভবত তার বাবা মা। কোশ্চেন নম্বর 3, হাউ ডিড দ্য narrator ফিল দ্যাট দ্য কাপল ওয়ার হিজ প্যারেন্ট। এখানে আমাদের প্রশ্ন করা হচ্ছে যে কিভাবে আমাদের ন্যারেটর বুঝতে পারলেন যে দম্পতি তাকে বিদায় দিতে এসেছিল তারাই তার পিতামাতা। তা উত্তর দেখো, দ্য narrator ফেল্ট সো বিকজ দে ওয়ার ভেরি অ্যানাক্সিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। যে তারা, আমাদের ন্যারেটর এটা বুঝতে পেরেছিলেন কারণ দে ওয়ার ভেরি অ্যানাক্সিয়াস, তারা অত্যন্ত উদ্বিগ্ন ছিল, তারা অত্যন্ত চিন্তিত ছিল। কিসের জন্য? অ্যাবাউট হার কমফোর্ট, তার স্বাচ্ছন্দ্যের বিষয়ে। অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে যে নিজের প্যারেন্টস ছাড়া এরকম চিন্তিত হয়তো কেউ হয় না, বা ভেরি মাচ অ্যানাক্সিয়াস উদ্বিগ্ন কেউ প্রকাশ করে না, যেহেতু তাদের মনে, তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল বা তাদের কথাবার্তা শুনেই হয়তো বোঝা যাচ্ছিল যে দে আর ভেরি মাচ অ্যানাক্সিয়াস অ্যাবাউট হার কমফোর্ট, দ্যাট ইজ ওয়াই দ্য narrator ফেল্ট সো। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য narrator ইন দ্য আইজ হ্যাভ ইট সেন্সিটিভ টু, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। এখানে বলছে যে ন্যারেটরের চোখ কি বুঝতে পারতো, অর্থাৎ কিসের ওপর সেন্সিটিভ ছিল। তা উত্তর দেখো, দ্য আইজ অফ দ্য narrator, ন্যারেটরের চোখ ইন দ্য আইজ হ্যাভ ইট গল্পে ওয়ার সেন্সিটিভ সংবেদনশীল ছিল অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, কেবলমাত্র লাইট অর্থাৎ আলো এবং অন্ধকার। আমাদের ন্যারেটরের চোখ, যেহেতু তিনি পুরোপুরিভাবে অন্ধ ছিলেন, তারপরেও একজন অন্ধ মানুষ লাইট এবং ডার্কনেস এটা কিন্তু বুঝতে পারে। চলো কোশ্চেন নম্বর 5, হোয়াই ওয়াজ দ্য narrator আনএবল টু টেল এনিথিং অ্যাবাউট দ্য লুক অফ দ্য গার্ল, কেন আমাদের narrator ব্যর্থ হয়েছিলেন সেই মেয়েটির সম্পর্কে বা মেয়েটি দেখতে কেমন সেই সম্পর্কে বলতে। তা উত্তর দেখো, দ্য narrator ওয়াজ আনএবল টু টেল এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, আমাদের narrator ব্যর্থ হয়েছিলেন সেই মেয়েটির সম্পর্কে বা মেয়েটির লুক সম্পর্কে কিছু বলতে, কারণ বিকজ মানে কারণ, হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে পুরোপুরিভাবে কী ছিল? অন্ধ ছিল। ঠিক আছে, চলো কোশ্চেন নম্বর 6, হাউ ডিড দ্য ব্লাইন্ড narrator নো দ্যাট দ্য গার্ল ওয়ার স্লিপার্স, কীভাবে আমাদের narrator বুঝতে পেরেছিলেন যে মেয়েটি চটি জুতো পরেছে অর্থাৎ স্লিপার্স পরে রয়েছে। তা উত্তর দেখো, দ্য ব্লাইন্ড narrator নিউ দ্যাট, আমাদের narrator জানতে পেরেছিলেন যে দ্য গার্ল ওয়ার স্লিপার্স, সে মেয়েটি চটি জুতো পরেছিল, বিকজ কারণ, দে স্ল্যাপড অ্যাগেনস্ট হার হিল, কারণ যে মেয়েটি চটি জুতো পরেছিল সেটা তার হিল অর্থাৎ গোড়ালিতে চটাস চটাস করে আওয়াজ করছিল। আর চটি জুতো পরলে এরকম আওয়াজ করে, সেহেতু আমাদের narrator খুব সহজেই গেস করে নিয়েছিলেন বা মনে মনে ভেবে নিয়েছিলেন যে মেয়েটি হয়তো চটি জুতো পরে আছে। তারপরে দেখো কোশ্চেন নম্বর 7, হুজ ভয়েস স্টার্টেল দ্য গার্ল, কার গলার স্বর মেয়েটিকে
ভয় পাইয়ে দিয়েছিল বা আতঙ্কিত করে তুলেছিল? তা উত্তর হবে দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর স্টার্টেলড দ্য গার্ল। কত সুন্দরভাবে কোশ্চেনের উত্তরগুলো লেখা আছে, তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে। খুব সহজ ভাষায় তোমাদের জন্য উত্তরগুলো তৈরি করা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, কোশ্চেন নম্বর 8, হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেড দ্য গার্ল? কেন আমাদের ন্যারেটর নিজের মনে মনে ভাবলেন বা তিনি বুঝলেন যে নিশ্চয়ই মেয়েটির ভয় পেয়ে গেছে আমার কণ্ঠস্বর শুনে? তা উত্তর কী হবে দেখো, বলছে দ্য ন্যারেটর থট, ন্যারেটর ভাবলেন দ্যাট যে হিজ ভয়েস মাস্ট স্টার্টেল দ্য গার্ল, তার গলার স্বর বা তার কথা সেই মেয়েটিকে ভয় পাইয়ে দিয়েছে। বিকজ, কারণ সি গেভ আ লিটিল এক্সক্লামেশন বিফোর আনসারিং হিজ কোশ্চেন, কারণ তার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই মেয়েটি একটা হেসিটেট অর্থাৎ ভয়ে ভয়ে এরকম একটা মানে এক্সক্লামেশন দিয়েছিল এক কথায়, বুঝতে পারলে? তারপরে দেখো কোশ্চেন নম্বর 9, হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপুল উইথ গুড আইসাইট? যাদের চোখ ভালো অর্থাৎ ভালো দৃষ্টিসম্পন্ন লোকেদের ব্যাপারে আমাদের ন্যারেটর কি মন্তব্য দিয়েছেন? অথবা দিয়ে যদি থাকে হোয়াট ডু পিপুল উইথ গুড আইসাইট টু ফেল সি, অথবা দিয়ে যদি থাকে যে ভালো দৃষ্টিসম্পন্ন লোকেরা কি দেখতে ফেলিওর হয়ে যায় অর্থাৎ ব্যর্থ হয়? তা দেখো কি বলছে, বন্ডস অবজার্ভ, অর্থাৎ আমাদের ন্যারেটর বা রাইটার কি বলছে, বন্ডস অবজার্ভ দ্যাট পিপুল উইথ গুড আইসাইট, যার ভালো দৃষ্টি আছে, অফেন টু ফেল, তারা ব্যর্থ হয়, টু সি, দেখতে, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের চোখের সামনে যে কি আছে সেটা দেখতে তারা ভুলে যায়। অ্যাজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন, কিন্তু তাদেরকে একটু দেখার দরকার রয়েছে। কোয়েশ্চেন নম্বর 10, হোয়ার ওয়াজ দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গেটিং অফ? এই ছোট্ট গল্প দ্য আইজ হ্যাভ ইট গল্পে সেই মেয়েটি কোথায় বা কোন স্টেশনে নামছে? তা উত্তর দেখো, দ্য গার্ল ইন দ্য স্টোরি, এই গল্পে দ্য আইজ হ্যাভ ইট, যার নাম হচ্ছে আইজ হ্যাভ ইট, ওয়াজ গেটিং অফ, নেমে যাচ্ছে, অ্যাট সাহারানপুর, সাহারানপুর স্টেশনে সেই মেয়েটি নেমে যাচ্ছে। কোশ্চেন নম্বর 11, হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন? কে সেই মেয়েটিকে রিসিভ করবে বা আনতে আসবে তার গন্তব্যস্থলে? তার গন্তব্যস্থল কত দূর পর্যন্ত ছিল? তার গন্তব্যস্থল ছিল সাহারানপুর স্টেশনে, অর্থাৎ সাহারানপুর স্টেশনে নামার পর কে তাকে রিসিভ করতে আসবে? তা উত্তর দেখো, দ্য গার্লস আন্ট, অর্থাৎ দ্য আন্ট অফ দ্য গার্ল, এভাবে লেখা যায়, বা দ্য গার্লস আন্ট উড রিসিভ হার অ্যাট দ্য ডেস্টিনেশন, সেই মেয়েটির মাসিমা বা পিসিমা যাই হোক না কেন, তার আন্ট সেই মেয়েটিকে তার গন্তব্যস্থলে রিসিভ করতে আসবে। কোশ্চেন নম্বর 11, হোয়াট ডাজ দ্য ন্যারেটর থিঙ্ক অ্যাবাউট দ্য আন্টস? ন্যারেটর আমাদের সেই আন্টদের সম্পর্কে কি মনে মনে ভেবেছিলেন বা কি ভেবেছিলেন যে তারা কেমন মানুষ হতে পারে, এইরকম কি ভেবেছিলেন? অথবা হু ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইজ হ্যাভ ইট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স? কে আমাদের ন্যারেটর ভাবনা অনুযায়ী কে একটু অন্য ধরনের প্রাণী বা অন্য ধরনের ক্রিয়েচার্স, ফরবিডেবল ক্রিয়েচার্স বলে আমাদের ন্যারেটর সম্বোধন করেছেন? তা উত্তর দেখো, দ্য ন্যারেটর থিংস, আমাদের ন্যারেটর ভেবেছিলেন দ্যাট যে আন্টসরা অর্থাৎ কাকিমা, মাসিমা, পিসিমা এরা ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, তারা একটু অন্য ধরনের প্রাণী হয়ে থাকে, একটুতেই অন্যরকম ভেবে নেয়, ব্যবহার করতে থাকে। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 12, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং? আমাদের ন্যারেটর কোথায় যাচ্ছেন? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেখো আনসার দেখো, দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু দেহেরা, প্রথমে আমাদের ন্যারেটর কোথায় যাচ্ছেন? দেহেরা যাচ্ছেন, অ্যান্ড দেন টু মৌসুরি, এবং মৌসুরি যাচ্ছেন। এখানে কিভাবে লেখা গেল? প্রথমে আমাদের ন্যারেটর যাচ্ছেন কোথায়? দেহেরা, অর্থাৎ দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু দেহেরা, প্রথমে তিনি দেহেরা যাবেন, অ্যান্ড দেন টু মৌসুরি, এবং তারপরে পরে তিনি কোথায় যাবেন? মৌসুরি। এখানে যদি প্রশ্ন করা হতো হোয়াট ওয়াজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর, তাহলে আমরা ছোট্ট করে লিখতাম দ্য ন্যারেটার্স ফাইনাল ডেস্টিনেশন ওয়াজ মৌসুরি, অর্থাৎ আমাদের ন্যারেটরের প্রধান লক্ষ্য হচ্ছে
মৌসুরি যাওয়া, এটাই তাহলে অ্যান্সার হয়ে যেত, কিন্তু এখানে এইরকমভাবে লিখতে হবে একদম। চলো কোশ্চেন নম্বর 13, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইন দ্য রাস্কিন বন্ড শর্ট স্টোরি, রাস্কিন বন্ডের শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইটে ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস, কোন টাইমটা বা কোন সময়টাকে বেস্ট টাইম অর্থাৎ ভালো সময় বলে মনে করা হয়েছে সেই মৌসুরির পাহাড়গুলি ভিজিট করা অর্থাৎ দেখতে যাওয়া, ভ্রমণ করার? তা উত্তর দেখো, আমরা টেক্সটে পড়েছি যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস অফ মৌসুরি অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি। এভাবে লেখা যায় বা ছোট্ট করে লিখে দিয়েছি দেখো, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। ওকে, কোশ্চেন নম্বর 14, হোয়াই ইজ অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ইন দ্য হিল, অথবা যদি থাকতো হোয়াই ইজ দ্য অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস অফ মৌসুরি অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, আমাদের ন্যারেটরের মতে কেন অক্টোবর টাইমটা বা অক্টোবর মাসটা হচ্ছে সব থেকে ভালো সময় সেই মৌসুরির পাহাড়গুলো ভিজিট করা বা ভ্রমণ করা? তা উত্তর দেখো, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস, অক্টোবর হচ্ছে সব থেকে ভালো সময় সেই পাহাড়গুলোর জন্য বা পাহাড়গুলো ভ্রমণ করার জন্য, বিকজ কারণ দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, কারণ সেই সময় পাহাড়গুলি ঢেকে থাকে কিসে, ওয়াইল্ড ডালিয়াস, বন্য ডালিয়া ফুলে, অ্যান্ড দ্য সান ইজ ডেলিশিয়াস, এবং যে সূর্যর আলো পড়ে সেগুলো অত্যন্ত মনোরম, অত্যন্ত সুন্দর, কারণ সেই সময়তে গেলে তোমরা কোনো রকম বিচলিত হবে না, কোনো রকম তোমাদের রোদে কোনো রকম কষ্ট হবে না। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, এবং যে রাস্তাঘাট রয়েছে সমস্ত কিছু একদম স্তব্ধ শান্ত হয়ে থাকবে। দ্যাট ইজ হোয়াই দ্য ন্যারেটর থিংস দ্যাট অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস অফ মৌসুরি, এই কারণে আমাদের ন্যারেটর ভেবেছিলেন ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর মাসটা হচ্ছে সব থেকে ভালো সময়। অ্যান্ড কোশ্চেন নম্বর 15, দেন আই মেড আ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে বসলাম। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, কী ভুল এখানে আমাদের স্পিকার যিনি বলছেন তিনি কী ভুল করে বসলেন? তা উত্তর দেখো, দ্য স্পিকার মেড আ মিস্টেক, স্পিকার অর্থাৎ বর্ণনাকারী একটা ভুল করে বসেছিলেন। কি ভুল করে? বাই আস্কিং দ্য গার্ল, সেই মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলেন হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, বাইরের দিকটা কেমন দেখাচ্ছেন, অথবা যদি অন্যরকমভাবে লেখা যায় কি, দ্য স্পিকার মেড আ মিস্টেক বাই আস্কিং দ্য গার্ল আর রং কোশ্চেন্স, তিনি একটি ভুল প্রশ্ন করে নিজেকে যে একটা ভুল করে বসেছেন এইরকম তিনি বর্ণনা করেছেন। কি ভুল করেছিলেন? যে তিনি বলেছিলেন যে বাইরের দিকটা কেমন দেখাচ্ছে, কিন্তু আমরা সচরাচর যদি কোনো মানুষ হয়ে থাকি যার দৃষ্টিসম্পন্ন ভালো অর্থাৎ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি কখনো কোনো লোককে যাত্রা করার সময় বলবে না যে বলুন আমার বাইরেটা কেমন দেখাচ্ছে, সেই জন্য নিজেকে তিনি দোষী সাব্যস্ত করছিলেন যে হয়তো বা মেয়েটি এই কোশ্চেনের কারণে তিনি জেনে যাবেন যে আমাদের ন্যায়টার হয়তো অন্ধ রয়েছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 16, হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ড আইজ, আমাদের ন্যারেটরের মনশ্চক্ষে অর্থাৎ তিনি মাইন্ড আইজে কি দেখতে পাচ্ছেন? দ্য ন্যারেটর কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট, ন্যারেটর দেখতে পাচ্ছিলেন সেই টেলিগ্রাফ পোস্টগুলি ফ্লাশিং বাই ইন হিজ মাইন্ড আইজ, বিদ্যুৎ গতিতে ছুটে চলেছে তিনার মাইন্ড আইজে, তিনি দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাফ পোস্টগুলি বিদ্যুৎ গতির ন্যায় ছুটে চলেছে। কোশ্চেন নম্বর 17, হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাভ ইট ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল, কীভাবে আমাদের ন্যারেটর সেই অন্ধ মেয়েটির ভয়েস অর্থাৎ গলার স্বরকে বর্ণনা করেছেন? খুব সুন্দর প্রশ্ন, দেখো উত্তর, দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাভ ইট, আমাদের বর্ণনাকারী দ্য আইজ হ্যাভ ইট গল্পে ডিসক্রাইবড, তিনি বর্ণনা করেছেন দ্যাট দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ দ্য মাউন্টেন স্ট্রিম, সে মেয়েটির ভয়েসকে তুলনা করেছেন স্পার্কেল অর্থাৎ ঝলকানি অফ দ্য মাউন্টেন স্ট্রিম, ঝর্নার ঝলকানি সঙ্গে তুলনা করেছেন। এবং কোশ্চেন নম্বর 18, হুজ ভয়েস ওয়াজ হার্ড নিয়ার দ্য ক্যারিয়েজ ডোর, কার শব্দ ক্যারিয়েজ ডোর অর্থাৎ যে ট্রেনের যে দরজা রয়েছে সেখানে শুনতে পাওয়া যাচ্ছিল? তা উত্তর হবে দেখো, দ্য ভয়েস অফ দ্য গার্লস আন্ট ওয়ার হার্ড নিয়ার দ্য ডোর, দরজার কাছে সে মেয়েটির আন্টের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছিল তীক্ষ্ণ গলায়। কোশ্চেন নম্বর 19,
What made the narrator tantalizing to touch the hair of the girl? কি আমাদের ন্যারেটরকে মাতাল করে তুলেছিল সেই মেয়েটির চুল স্পর্শ করার জন্য? তা উত্তর হবে দেখো, দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, পারফিউমের গন্ধ তার চুল থেকে মেড দ্য ন্যারেটরকে ট্যান্টালাইজিং মাতাল করে তুলেছিল টু টাচ হার হেয়ার অফ দ্য গার্ল, সেই মেয়েটি চুল ছোঁয়ার জন্য। কোশ্চেন নম্বর 20, হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, কে আমতা আমতা করে ক্ষমা চাইতেছিল? প্রশ্ন, দারুণ প্রশ্ন। দেখো, আ ম্যান, একজন মানুষ, হু হ্যাড জাস্ট এন্টার দ্য ট্রেন, যে কেবলমাত্র এই ট্রেনের মধ্যে প্রবেশ করেছে, আফটার দ্য গার্লস ডিপারচার, সে মেয়েটি নেমে যাওয়ার পর, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, তিনি আমতা আমতা করে ক্ষমা চাইতে চাইতে ঢুকে পড়লেন। এটা হচ্ছে উত্তর। কোশ্চেন নম্বর 21, হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রিভারি, কে আমাদের ন্যারেটারের রিভারি অর্থাৎ দিবাস্বপ্নকে ভেঙে দিয়েছিল? তা দেখো, উত্তর হবে আ ম্যান, একজন মানুষ, হু জাস্ট এন্টার দ্য কম্পার্টমেন্ট, যে কেবলমাত্র এই ট্রেন কম্পার্টমেন্ট অর্থাৎ ট্রেন কামরার মধ্যে ঢুকলেন। ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রিভারি, তিনি সেই ন্যারেটার, আমাদের বর্ণনাকারী দিবাস্বপ্ন অর্থাৎ তিনি দিনই জেগে জেগে যে স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্নটাকে ভেঙে দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখুন, কোশ্চেন নম্বর 22, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হু সেড অ্যান্ড হোয়াই, আপনি নিশ্চয় খুশি হবেন না, আপনি নিশ্চয় খুশি হবেন না, কে বলেছে, কাকে বলেছে? উত্তর দেখো, দ্য নিউ প্যাসেঞ্জার সেড, সেই নতুন প্যাসেঞ্জার বলেছিল, দিস, এইটা, অর্থাৎ কোনটা? ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, এইটা বলেছিল, বিকজ, কারণ, হি ওয়াজ নট নিয়ারলি অ্যাজ অ্যান অ্যাট্রাকটিভ দ্য গার্ল হু জাস্ট লেফট, বলছে আমি, অর্থাৎ বলছে যে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি নিশ্চয় আমার ওপর খুশি হবে না, কারণ, কারণ হি ওয়াজ নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ দ্য গার্ল, আমি সেই মেয়েটির ধারে কাছেও যেতে পারবো না যতটা সে সুন্দর ছিল, হু জাস্ট লেফট দ্য ট্রেন বা কম্পার্টমেন্ট, যে কেবলমাত্র সেই কম্পার্টমেন্ট থেকে নেমে গেল, সেই মেয়েটির মতো আমি অতটা আকর্ষণীয় নই, সেহেতু হয়তো আপনি খুশি হবেন না আমাকে দেখি। দেখো, কোশ্চেন নম্বর 23, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস ভিডিও। দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল, সেই মেয়েটি সম্পর্কে আমাদের ন্যারেটর সেই নতুন প্যাসেঞ্জারকে, নতুন সহযাত্রীকে কি জিজ্ঞাসা করেছিলেন? তা উত্তর হবে দেখো, নিচে পাতায় দেওয়া আছে, দেখো, দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ প্যাসেঞ্জার, আমাদের ন্যারেটর সেই নতুন প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করেছিলেন কি, ইফ দ্য গার্লস হেয়ার ওয়াজ লং অর শর্ট, সে মেয়েটির চুল কেমন ছিল, লম্বা ছিল না ছোট ছিল, এই প্রশ্নটাই তিনি করেছিলেন। তো এইগুলি ছিল তোমাদের 2024 সালের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে একদমই ভুলবে না, কারণ এরকম এডুকেশন রিলেটেড বা সাজেশনের ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলের মধ্যে আপলোড করা হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। ধন্যবাদ।